গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তবে ভিডিওটা অনেকটা বড় হওয়ার কারণে এর দুটো পার্ট নিয়ে আসবো। আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। তোমরা সকলে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো বন্ধুরা। আর এই যে ব্ল্যাক টি শার্টটা আমি তোমাদেরকে এই কারণে দেখাচ্ছি, এর আগে ব্লগে কোনো পরেছি কিনা আমার আর ঠিক খেয়াল নেই। এই যে রাঁচিতে ঘুরতে গিয়েছিলাম 2 বছর আগে, সেখানকার কিছু ফটো, শপিং মলের ফটো, তারপরে এখানটায় পিৎজা খেতে যাওয়ার ফটো, সেই ফটো দিয়ে আমি একটা আমার টি শার্টে বানিয়েছিলাম। তো সেটা পরেছি, তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম। আর এইদিকে দেখো, বাড়ি থেকে এসে জামা কাপড়গুলো ধুয়েছি, কিন্তু সেই শুকিয়ে এসে কিছু শুকায়নি, যেগুলো মোটা, তো সেইগুলো সব চেয়ারে রয়েছে, তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ঘরটা পুরো এখনও অগোছালো রয়েছে। জামা কাপড় যেহেতু ধুলে সেগুলো পরিষ্কার করে ভাঁজ করে না রাখলে কিন্তু এলোমেলোই থাকে, তাই না? হঠাৎ করে রাতের বেলা ডিসিশন হলো, কিরণ বললো দিদি চলো আমরা শপিংয়ে যাই একটুখানি। ও করবা চৌথ করবে, সেই করবা চৌথের জন্য। আর এই যে ড্রেসটা দেখেছো, এই ড্রেসটা আমরা দুজনেই কিনেছি। এই যে প্যান্টটা পরেছি আমি, এটাও দুজনে, আমরা শপিং মলে যাই, দুজনেই একই জিনিস পছন্দ হয়, আমরা একই ধরনের জিনিস কিনে নিই। তো যাই হোক, তো প্রথমে আমি নিতে এলাম, ওর শাশুড়ির জন্য করবা চৌথে শাড়ি দিতে হয়, ও শাড়ি নেবে। আর আমি নেব আমার দাদা বোনের দাদার মেয়ে, ওদের ভাইফোঁটা দেওয়ার জন্য জামা কাপড়। তো দাদার জন্য জামা কাপড় আর নেওয়া হলো না, কারণ আমার দাদা জামা কাপড় সেইভাবে আর বাইরে বেরোয় না, অফিসেই থাকে, অফিসের ড্রেস পরে। তো বাড়তি ড্রেস আর পরা খুব কম হয় দাদার। তো সেই কারণে দাদা বলে কি জামা কাপড় দিতে হবে না, তো দাদার জন্য অন্য কিছু অ্যারেঞ্জ করেছি। তো সেটা পরে করেছি আর কি, এখানে যখন ছিলাম তখন আর করা হয়নি। তো যাই হোক, তারপর দাদার মেয়ের জন্য একটা টি শার্ট নিলাম। আর এই যেখান থেকে, তোমরা তো জানো এর আগে একবার নিয়েছিলাম হোয়াইট কালারের যে কৌটোগুলো, ওইগুলো আজকে আবার একটা নিলাম। কারণ রান্নাঘরে যে কোনো বক্সগুলো যদি যাই বলো না কেন, একই ধরনের থাকে না, তাহলে দেখতে বেশ ভালো লাগে। আর কাচেরটা তোমাদের দাদাভাই বলছে এখন আর নিও না, কারণ কাচেরটা নিয়ে ঘর যখন চেঞ্জ করা হয় ভেঙে যাওয়ার ব্যাপার থাকে। তো যাই হোক, তারপরে আমরা শপিং টপিং করে এসে এইদিকে এসেছি খেতে হোটেলে। এই হোটেলের আগেও 2-3 বার এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওই হোটেলের এইটা আমার খুব ভালো লাগে, এই যে পেন্টিংগুলো করেছে না, মনে হয় কি রিয়েল, একেবারে খুব সুন্দর লাগে। আর ওই যে সামনে শপিং মল। আর এখন রাত 9টা বাজে, এখান থেকে খেয়ে দিয়ে আবার মেহেন্দি পরে তারপর বাড়ি যেতে যেতে আমাদের মনে হয় আজকে 12টা বেজে যাবে। যাই হোক, বাবু সোনার আবার সকালে স্কুল আছে, কিন্তু এতটা লেট হবে ভাবতে পারিনি। ওর আবার হোমওয়ার্ক করা হয়নি বাবুর, তো যত রাতেই যাই না কোনো হোমওয়ার্ক করতে পারে। এই যে আমাকে পুচকেটা এর যে এত দুষ্টু, একটা মেয়ে আমরা 5 জন মিলে সামলাতে পারি না, এতটা দুষ্টু, কি করে বলবো তোমাদের। 1 বছর 2-3 মাস বয়স, এমন কোনো ওয়ার্ড নেই যে ও বলতে পারে না। এইদিকে দেখো, আমার ছেলেকে ও দাদা বলে, ও দাদার চপ্পল পরে এই যে ঘুরে বেড়াচ্ছে। ওকে, ওর সামনে আমি যে ওয়ার্ড বলবো সেই ওয়ার্ড সঙ্গে সঙ্গে রিপিট করবে আমাকে। তো এখানে আমরা ডিনারে কি করেছিলাম সেইগুলো শেয়ার করতে আমি অ্যাকচুয়ালি খিদে পেয়েছে ভুলেই গেছি, জানো তো। প্রথমে কর্ন নেওয়া হয়েছিল, তারপর নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে এই যে চিলি চিকেন খাওয়া হলো, তারপরে হচ্ছে তন্দুরি, তারপর পোলাও নেওয়া হলো, আর হচ্ছে ডাল মাখনি, আর হচ্ছে পনির মশলা। তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো। খাওয়া দাওয়া করে আবার এই যে চলে এলাম মেহেন্দি লাগানোর এখানে আমরা লাইন দিয়েছি সেই 8টা থেকে, কিন্তু আমরা 4-5 জনের পিছনে ছিলাম। যেহেতু আমরা খেতে চলে গেছি, ততক্ষণে আবার এই যে এসে অন্য লোক এসে শুরু করে দিয়েছে মেহেন্দি পরানো, তার জন্য আমাদের আরও পিছনে পড়তে হলো। তো এই যে একটা মেয়ে লাস্টে, এই মেয়েটা আছে, এরপরে হচ্ছে কিরণের লাইন। এখন রাত 10টা বাজে, আবার আমাদের পরে আরও 2-3টে মেয়ে করবে। তো সন্ধ্যা থেকে দেখছি ছোট বাচ্চা ছেলেটা কিভাবে মেহেন্দি পরাচ্ছে, খুব সুন্দর। আর এই যে হাতে পায়ে এই মেয়েটা যে পরেছে, এর বিল এসেছে 700 টাকা। আমি বললাম বাপরে, একটু মেহেন্দি পরাতে এতটা টাকা, এখানে এত টাকা লাগে। আর এখানে কি বলতো, আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু মেহেন্দিটা অতটা করে না, এখানটায় বেশি করে। আর করবা চৌথ তো বাঙালি মেয়েদের মধ্যে দেখাও যায় না, এটা তো বাইরের লোকেরাই বেশি করে, তাই না? কিন্তু খুব সুন্দর ডিজাইন করেছিল। আর কিরণের ডিজাইনটা কেমন হলো, সেই ডিজাইনের ভিডিওটা এই ভিডিওর সঙ্গে যোগ করব না, পরের ভিডিওতে দেখাবো শুধু ওর মেহেন্দিটা, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা এই কারণে। তো এখন এদেরও কোনো রিচুয়াল নেই, কিন্তু ওই সবাই করে এখন, নতুন নতুন যারা বিয়ে করে 2-4 বছর, তারা সবাই এরকম কম বেশি একটা আনন্দের ব্যাপার থাকে না। করবা চৌথ কিন্তু একটু মজাও লাগে, বেশ ভালো লাগে। তো এই মেয়েটাও করছে।
তো এর শেষ হওয়ার পরে কিরণ করবে, আর এইদিকে বাবু সোনা আর হচ্ছে কিরণের মেয়ে এই দুজনে জ্বালাতন করছে ঘরে যাওয়ার জন্য। ওদের খাওয়া হয়ে গেছে, তো ওখানে ঘরে না যেতে পারলে বাচ্চা আর ওর মায়ের কাছে থাকতে চাচ্ছে। তো যাই হোক সব মিলে মানে অনেকটা কষ্ট হয়েছিল, যেহেতু অনেকটা দেরি হয়ে গেল মানে বাড়ি যেতে আমাদের এদিন, তো অনেক রাত হয়ে গেল। তো মাঝখানে কিরণের যে এই মেয়েটা করার পরে কিরণের যে মেহেন্দি লাগানোটা সেটা আমি আর দেখালাম না তোমাদের সঙ্গে, লাস্টে বাড়ি যাওয়াটাই শুধু অন্ধকারে যাচ্ছি সেটাই একটু শেয়ার করে দিলাম। বাড়ি যেতে যেতে আমাদের 11:30 নাগাদ বেজে গিয়েছিল, গিয়ে আবার বাবুকে কিছুটা হোমওয়ার্ক করিয়েছিল তোমাদের দাদা ভাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো শপিং মলের আশেপাশে সব পুরো ফাঁকা হয়ে গেছে, কোনো লোকজন নেই। এই যে এক একটা হাত করতে মানে এক একজনকে এই মেহেন্দি লাগাতে অন্তত 40 মিনিট মানে লাগে। তো এই মেয়েটার আরও বেশি লেগেছে, যেহেতু একটু বেশি করেছে, পায়ে করেছে, হাতে দেখো কতটা মানে ডিপলি ডিজাইন করেছে। তো আমরা বললাম কিরণকে তুমি একটু হালকা হালকা ডিজাইন করো, তাহলে কি হবে টাইমটা একটু কম লাগবে, আমাদের একটু সুবিধা হবে, কারণ কি অনেকটা রাত হয়ে যাবে। সেই জন্য ও বললো আচ্ছা তাই হবে। ওরও ইচ্ছে ছিল, আর এদিকে আমারও জানো তো মেহেন্দি পরার খুব ইচ্ছে ছিল, কিন্তু ও বলছিল দিদি তুমিও পরো, কিন্তু আমার আর হলো না, কারণ ওরটা করতে এত রাত হলো, আমারটা করতে গেলে 12:30 বেজে যাবে। তো ওই কারণে আর করলাম না, বাচ্চা কাচ্চা নিয়ে আবার এখান থেকে গাড়িতে আমাদের যেতে লাগবে 25 মিনিট। তো সব মিলিয়ে ওই জন্য আমি আর করলাম না। তো আমার খুব একটা ইচ্ছা ছিল, গত বছর এর আগের বার করবচৌথের সময় মানে আমি উপোস থাকিনি, তবু বলছিল তুমি দাদার মুখ দেখো। তো ওইভাবে মুখ দেখে ইয়ে করা বেশ মজা লাগছিল দেখতে করতে আর কি। তো যাই হোক সেই ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। যদিও তোমরা সকলে কম বেশি জানো আমি বাপের বাড়ি আছি, এখন আর ভিডিও সেইভাবে মানে মানে শেয়ার করতে পারছি না ব্লগ ভিডিওগুলো। তো যাই হোক এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল, ওর করার পরে আমরা চলে এলাম। তবে ওর মেহেন্দিটা তোমাদের সঙ্গে বারবার বলছি মেহেন্দিটা পরের ভিডিওতে দেখাবো। রাতের রোডটা এত দারুণ লাগছে, হাই রোডটা না দেখতে অসাধারণ লাগছে দেখতে। তো আমরা সবাই বলছিলাম রোডটা এত সুন্দর হয়েছে না, এখন রোডটা আগের থেকে অনেকটা কমপ্লিট হয়ে গেছে, হাই রোডটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমাদের আরও কম সময় লাগবে মানে গুড্ডা যেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লেগেছে, আর এত সময় ধরে আমার সাথ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই, গুড নাইট।